এবারের আইপিএলে কি যেন মিসিং ছিল। মানে বড় রান হচ্ছিল, 200+ রান তাড়া করে দলগুলো জিতেও যাচ্ছিল, কিন্তু ঠিক যেন জমছিল না। আজকে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং ছিল, সেটা কাভার করার জন্য স্টেডিয়ামে গিয়েছিলাম। মিটিংটা যখন চলছিল তখন প্রেস বক্সে বসে আমরা রাজস্থান রয়্যালসের ব্যাটিংয়ের ওই অংশটা, যখন বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল ব্যাটিং করছিলেন, ওইটা দেখতে দেখতে আমরা আড্ডা দিতে দিতে সাংবাদিকরা ওই কথাটাই, ওই আলোচনাটাই করছিলাম যে আইপিএলটা ঠিক মানে থ্রিলার হচ্ছে না, ওই রকম ম্যাচ আর হচ্ছে না। এবং দেখেন কি আশ্চর্য, এই ম্যাচটাই হয়ে গেল সেই রকমই একটা ম্যাচ, যেটা এইবারের আইপিএল এর প্রথম প্রপার থ্রিলার বলতে পারেন, এইবারের আইপিএল এ এখন পর্যন্ত সেরা ম্যাচ বলতে পারেন আমার কাছে অন্তত পক্ষে সেটাই। যেখানটাতে রাজস্থান রয়্যালস লাস্ট ওভারে গিয়ে, ইনফ্যাক্ট লাস্ট বলে গিয়ে তাদের জয়টা নিশ্চিত হয়েছে। 6 রানে তারা হারিয়েছে গুজরাট টাইটান্সকে। রাজস্থান রয়্যালস হারতে হারতে ম্যাচটা জিতে গিয়েছে, ফলে বুঝতেই পারছেন গুজরাট টাইটান্স জিততে জিততে ম্যাচটা হেরে গিয়েছে। তার আগে অবশ্য তারা হারার অবস্থা থেকে জেতার অবস্থায় চলে এসেছিল। এতগুলা যখন টুইস্ট, তখন এই ম্যাচটা এবারের আইপিএল এখন পর্যন্ত সেরা ম্যাচ বা প্রথম প্রপার থ্রিলার আসলে বলবো না। কেন? এই ম্যাচটার টার্নিং পয়েন্ট কোনটা সেটা নিয়েই তো আলোচনাটা। ওইখানে ঘটনাটা ঘটে গেছে বলেই আমি টার্নিং পয়েন্ট বলছি, ঘটনা না ঘটলে তো আর বলার কোনো কারণ নাই। আমার সঙ্গে আপনার এটা মিলবে কিনা সেটা একটু দেখতে পারেন। আইপিএলের এবারের এখন পর্যন্ত আসলে যেটা সেরা ম্যাচ সেইটা বোধ করি মিলবে। যাই হোক, আমরা একবার ম্যাচের শেষ অংশটাতে আসি। গুজরাট টাইটান্সের লাস্ট 2 ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 15 রান, 12 বলে 15 রান প্রয়োজন, হাতে 3 উইকেট। জয়ের জন্য ব্যাটিং সাইড কি তখন ফেভারিট না? গুজরাট টাইটান্স তখন ফেভারিট না? এবং স্পেশালি যদি আপনি মাথায় রাখেন কোন অবস্থা থেকে তারা এই অবস্থাতে এসেছে। তাদের যে 2 ওভারে 15 রান প্রয়োজন ছিল হাতে 3 উইকেট নিয়ে, তাদের 5 ওভারে 50 রান প্রয়োজন ছিল হাতেই 3 উইকেট নিয়েই। 5 ওভারে 50, হাতে 3 উইকেট, স্পেশালিস্ট কোনো ব্যাটসম্যান নেই, তখন ব্যাটিং সাইড জয়ের জন্য ফেভারিট না। গুজরাট টাইটান্সও ফেভারিট ছিল না, কিন্তু রশিদ খান এবং কাগিসো রাবাদা অসম্ভবকে প্রায় সম্ভব করে ফেলছিলেন। 5 ওভারে 50, 4 ওভারে 40, 3 ওভারে 30, 2 ওভারে 15 রান, মানে ওই 18 নম্বর ওভারটা থেকে তারা যখন 15 রান তুলে নিলেন, তখন শেষ 2 ওভারে 15 রান প্রয়োজন, 12 বলে 15 রান। গুজরাট টাইটান্স তখন জয়ের জন্য ফেভারিট, কিন্তু এই জায়গাটা থেকেও তারা ম্যাচটা জিততে পারেনি। তাদেরকে ম্যাচটা জিততে দেয়নি রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের 19 নম্বর ওভারটা করার জন্য তাদের ক্যাপ্টেন রিয়ান পারাক প্রথমে তুষার দেশপান্ডেকে সিলেক্ট করেন, তারপরে নিজের মত চেঞ্জ করে 19 নম্বর ওভারটা দিলেন তিনি জফরা আর্চারকে। জফরা আর্চার ওই ওভার থেকে দিলেন মাত্র 4 রান, লাস্ট ওভারে প্রয়োজন হলো আরো 11 রান। যেই তুষার দেশপান্ডের 19 নম্বর ওভার করার কথা ছিল, তাকে 20 নম্বর ওভারটা দেওয়া হলো। 20 নম্বর যে জফরার করার কথা ছিল, জফরার 19 দিয়ে সেটাতে দেওয়া হয়, তিনি সফল হলেন ক্যাপ্টেন রিয়ান পারাগ। এখন 19 নম্বর ওভারের সেই তুষার দেশপান্ডে 20 নম্বর ওভার করতে আসলে কি ঘটনাটা ঘটবে? প্রথম বলটা তিনি ওয়াইড দিলেন, 6 বলে 11 রান ছিল, তো 6 বলে 10 রান প্রয়োজন হলো। কিন্তু এরপরে দুর্দান্ত একটা ওভার করলেন, ইয়র্কার, ওয়াইড ইয়র্কার করে তিনি একেবারে ওইখানটাতে মোটেই সুযোগ দেননি। আর যখন রশিদ খান আউট হয়ে গেলেন, 2 বলে 7 রান প্রয়োজন, ওই সময় একটা বিগ শট খেলতে গেলে কাভার পয়েন্ট বাউন্ডারিতে দৌড়ে এসে, পয়েন্ট বাউন্ডারি থেকে ছুটে এসে কাভার পয়েন্ট বাউন্ডারিতে দারুণ একটা ক্যাচ, ডিপ কাভার পয়েন্ট বাউন্ডারিতে দারুণ একটা ক্যাচ এখানে মুঠোবন্দি করেছেন জফরা আর্চার রশিদ খানের বলে। লাস্ট বলটাতে 7 রান প্রয়োজন ছিল, মানে কি ছক্কা মারতে পারলে খেলা সুপার ওভারে যেত, সেইটা আর শেষ ব্যাটসম্যান ওইখানটাতে করতে পারেননি। লো ফুলটস বলটাকে তিনি কোনো রান নিতে পারেননি, 6 রানে ম্যাচটা জিতে গিয়েছে রাজস্থান রয়্যালস। তাহলে এইখানটাতে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন্সির মুনশিয়ানাটা আপনি দেখবেন না? যেটা আমি শুরুতে বলছিলাম যে ঘটনাটা ঘটে গেছে বলেই বলছি। এই যে যদি তিনি 19 নম্বর ওভারটা তুষার দেশপান্ডেকে দিয়ে 20 নম্বর ওভারটা জফরা আর্চারকে দিতেন, তাহলে হয়তো ম্যাচ তারা জিততে পারত, কিন্তু সেইটা হয়নি। তিনি মতামত চেঞ্জ করে রিভার্স করে দিয়েছেন, তারপরেও যখন তারা ম্যাচটা জিতে নিয়েছেন, এইটা আসলে ভাই টার্নিং পয়েন্টের দাবিদার, ডেফিনেটলি দাবিদার। আর ম্যাচটা এক্সাইটমেন্টটা আপনি বোঝেন যে ওই যে আমি বলছিলাম যে 5 ওভারে 50 রান প্রয়োজন, হাতে 3 উইকেট, ওইখান থেকে যে রশিদ খান এবং কাগিসো রাবাদা ম্যাচটাকে কত ক্লোজলি নিয়ে গিয়েছিলেন, ঠিক তারা আগের ফেস্টার কথা ভাবেন না। 211 রান টার্গেট রাজস্থান রয়্যালসের, সেইখানে 12 ওভার শেষে তারা এমন একটা অবস্থায় ছিল, শেষ 8 ওভারে তাদের 84 রান প্রয়োজন। তাদের ওপেনিং পার্টনারশিপে শুভমান গিল ছিলেন না, তাদের রেগুলার ক্যাপ্টেন, ইনজুরির কারণে খেলেনি। তারপরে ওপেনিংয়ে 78 রান উঠেছে, তারপরে ওইখানটাতে 73 রান করেছেন সাই সুদর্শন, একজন ওই যে ওপেনার, এবং 2 ওপেনার যখন আউট হলেন, তারপরে গিয়ে 12 ওভার শেষে তারা জয়ের মতো অবস্থানে, শেষ 8 ওভারে 48 বলে 84 রান প্রয়োজন, হাতে আছে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে তাদের আরো
8 উইকেট। জয়ের জন্য অবশ্যই ফেভারিট তখন এই গুজরাট টাইটান্স। কিন্তু ওইখানটাতে রাজস্থান রয়্যালস একটা কামব্যাক করে। তারা নেক্সট 3 ওভারের মধ্যে 5টা উইকেট তুলে নেয়। রবি বিষ্ণয় পার্টনারশিপটা ব্রেক করলেন, ওই ওভারটাতে গ্লেন ফিলিপসকে আউট করলেন, তারপর ওয়াশিংটন সুন্দরের উইকেটটা তুলে নিলেন। নেক্সট ওভারটাতে নান্ডে বারকার ভীষণ গুরুত্বপূর্ণ উইকেট যেইটা জর্জ বাটলারের, সেটা তুলে নিলেন। বিষ্ণয়ের পরের ওভারটা থেকে তিনি তেওয়াতিয়ার উইকেট তুলেন এবং শাহরুখ খান রান আউট হয়ে গেলেন। অল অফ এ সাডেন ম্যাচটা আবার পুরোপুরি চলে আসলো এই 3 ওভারে 5টা উইকেট তুলে নিয়ে রাজস্থান রয়্যালসের দিকে। কিন্তু সেইখান থেকে রশিদ খান ও ওই গুজরাট টাইটান্সের ওইখানে কাগিসোরাবাদা ম্যাচটা আবারও গুজরাটের দিকে নিয়ে গেছিল এবং শেষ 2 ওভারে কি ড্রামাটা হলো সেটা তো আমি বললাম। তাহলে দেখেন ম্যাচের এই জায়গায় অনেকগুলো কিন্তু টার্ন রয়েছে। ঠিক তেমনিভাবে ইনিংসটা যে খেলেছে রাজস্থান রয়্যালস 210 রান করেছে, সেইখানটাতে আমি বলছিলাম যে শুরুতে প্রেস বক্সে যে অংশটাতে দেখছিলাম, সেইখানটাতে বৈভব সূর্যবংশী আর যশস্বী জয়সওয়াল তাদের ওপেনিং পার্টনারশিপে পাওয়ার প্লেতেই কিন্তু 69 রান উঠে গিয়েছে। সূর্যবংশী 18 বলে 31 রান করে আউট হয়ে গেলেন রশিদ খানের বলে, কিন্তু ওইখানটাতে 50 করেছেন জয়সওয়াল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটা খেলেছেন ধ্রুব জুরেল, যিনি লাস্ট ওভারে আউট হওয়ার আগে তিনি ওইখানটাতে 70 অড রানের একটা ইনিংস খেলেছেন, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, 40 অড বলে খেলেছেন। কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই ইনিংসটাতে রয়েছে, সিমরন হেটমায়ারের 18 রান। মাত্র 8 বলে তিনি 18 রান করেছেন, কিন্তু সেটার গুরুত্ব আছে। আপনি ইনিংসটা যেভাবে, ম্যাচটা যেভাবে শেষ হয়েছে, যত ক্লোজলি গিয়ে রাজস্থান রয়্যালস জিতেছে, তাতে হেটমায়ারের ওই 8 বলে 18 রানের গুরুত্বটা অসীম। এবং যখন আপনি জানবেন যে হেটমায়ার আসলে 0 রানে আউট হয়ে গিয়েছিলেন, যদি আম্পায়ার ওইখানে আউট দিতেন, আচ্ছা আম্পায়ার নয় আউট দেন নাই, ডিআরএস তো নিতে পারতো। যদি ডিআরএস নিত ওইখানটাতে গুজরাট টাইটান্স, তাহলেও হেটমায়ার আউট হয়ে যান, কেননা তার ওই জায়গাটাতে বলটা লেগেছিল। কিন্তু তারা ডিআরএস নেয়নি। পরে যখন দেখা হলো যে হচ্ছে গিয়ে রিপ্লেতে যে না বলটা ওইটা ডিআরএস নিলে আউট হয়ে যেতেন, সেইটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল গুজরাট টাইটান্সের জন্য নিঃসন্দেহে। তাহলে যে এই ম্যাচটা হলো খুবই এক্সাইটিং একটা ম্যাচ হলো, খুবই থ্রিলিং একটা ম্যাচ হলো। এইবারের আইপিএলে প্রপার থ্রিলার হলো আমি বলছি। এটার সঙ্গে অবশ্য সবাই একমত হবেন। টার্নিং পয়েন্টের সঙ্গে একমত হবেন কিনা সেটা অবশ্য একটা আলোচনার বিষয়। আমার টার্নিং পয়েন্টের এইখানটাতে সিমরন হেটমায়ারের ওই 8 বলে 18 রানের ইনিংস, স্পেশালি যে তারা ডিআরএসটা নিল না, এটা অবশ্যই টার্নিং পয়েন্টের একটা দাবিদার। আমার কাছে বেশি করে দাবিদার ভাই ওই যে যেটা আমি শুরুতে বলছিলাম না, যে সিদ্ধান্তটা কাজে লেগে গেছে বলেই তো বলছি এটা টার্নিং পয়েন্ট। সেটা হচ্ছে ওই 19 নাম্বার এবং 20 নাম্বার ওভারে বোলারদের যে অদল বদল করলেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ। 19 নাম্বার ওভারটা যে জফরা আর্চারকে দিলেন এবং 20 নাম্বার ওভারটা যে তুষার দেশপান্ডেকে দিলেন, 2 ওভারে 15 রান দরকার ছিল, সেইটা যে আর তুলতে পারলো না গুজরাট টাইটান্স। 6 রানে যে তারা ম্যাচটা জিতে গেল। এই 19-20 নম্বরের ওভারে 2 বোলারকে অদল বদল যে করেছেন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন রিয়ান পরাগ,